পরিস্থিতি খুব সুন্দর ঘটে গেছে, কোনো অসুবিধা নাই। মানে সংবিধান রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার মানে সাথে মানুষ ঘটে গেছে। আর আমি ওইটাই করব। ভোটের বলে বোতাম আছে, এগুলো ডাইবা জায়গা কালা হয়ে জায়গা। তো তুমি কি দেখলা, কি বুঝলা? ঠিক আছে, মানে বোতাম ভোট একমাত্র দেওয়া হবো নাঙ্গল রে। গণতান্ত্রিক ব্যবস্থা লাগে দেশে, সংবিধান কার দিবেন এবার? হ্যাঁ কার দিম কোন আমি জেনদি কোন দিম। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তুঙ্গর দুয়ার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমরা সরকার চেঞ্জ করে আহি, মানে সরকার উল্টা পুল্টা করছি আহি। তো মানে বুঝছো তোমরা, আজকে হলো 7 মে, মানে ইলেকশন, এমপি ইলেকশন, মেম্বার অফ পার্লিয়ামেন্ট। তো আমার আজকে সকালে ডিউটি আছিল, তার জন্য আমি সকালে ভোট দিবার যাবার পাই নাই। তো এখন মোটামুটি বাজে গেলে 2টা। তো এখন আমি যামু ভোট দিবার। তো তোমরা হয়তো আগে থেকে বহুত ভোট দিছ, কিন্তু আমি এবার কবার গেলে ফার্স্ট, মানে আমার নাম উঠছিল আগেই। আরেকবার আমি ভোট দিবার পাই নাই, অল্প প্রবলেম আসছিল, বাইরে আসছিলাম। তো যাই হোক, আমার এটা প্রথম ভোট। তোমরা তো জানোই প্রথম এক্সপিরিয়েন্সটা কিরম হবো। তো হয়তো তোমরা জানো, কারণ তোমরা আগের থেকে দিয়ে দেখছো কিরম লাগে। মানে প্রথম তো সেই ভালো লাগবে, আমি জানি। তো চলো আমরা ভোট দিবার যাই, মানে আমি ভোট দিবার যাই। তো তোমরা দেখো প্রথম ভোটটা আমি এবার কারে দেই। তো চলো আমরা যাই ভোট দিবার, কারণ সময় বেশি নাই, 2টা পার হয়ে গেল এখন। তো যাই না, ভোটটা দিয়ে দেখো আমি প্রথম ভোট এবার কারে দেই। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আজকে আমি অত কিছু দেখাইলাম না, আমি ডাইরেক্ট আই বললাম রেলগেট সেলগেট এনটিপিসি পার হইয়া। তখন আমি সালাকাটি হাই স্কুলের ফিল্ডের এনো আছি, গেতাছি। মানে ওই যেটা স্কুল দেখতেছ, ওই স্কুলেও ইলেকশন হইতেছে, এটা একটা সেন্টার। তো এই জায়গাতে অল্প খারাপ হমু, দেখি 2-1 জনের গল্প করে যাই। তাহলে কোন ভোটটা কার দিবেন এবার? হ্যাঁ কার দিম কোন আমি জেনদি কোন দিম। কোন কোন তাতে দেশের জন্য চিন্তা করে ভোটটা এবার কার দিবেন? চিন্তা করে তো প্রথমে যারা দিয়েছি তারে দিম। প্রথমে মানে আগে? আচ্ছা, তো তোমরা শুনলা কি কইলো। তো এইটা একটা ভোট কেন্দ্র, এই জায়গা ভোট হইতেছে। এই যে মনির দিবার লোকে দেখা হয়েছিল, অল্প গল্প করলাম, গল্প সল্প করে এখন আমি যামগা, কারণ আমার আবার ডিউটি যাওয়া লাগবে, সময় নাই বেশি, টাইম হয়ে গেছে। তো এখন আমি গেতাছি, তোমরা দেখাও ভাঙ্গর যেটা ভোট কেন্দ্র, ওই জায়গায় তোমরা নিয়ে যাবো। তো ভিডিওটা তোমরা একদম শেষ অব্দি দেখতে থাকো। তো আমি গেছিলাম অল্প বাড়িতে, মানে বাড়িতে ঢুকছিলাম। এই যে ভোট দেওয়ার জন্য যে কাগজটা লাগে, ওই কাগজটা নিলাম। তো এখন আমি যাবো আঙ্গু ভোট কেন্দ্রত, তোমরা দেখো। তো এই যেটা দেখতেছো তোমরা, এটা হলো আঙ্গর মসজিদ। এই মসজিদে আমরা নামাজ পড়ি, দেখতে একদম দেখার মতো, এত সুন্দর একটা মসজিদ বানাইছে আঙ্গর পাড়াত। তো সবাই কয় এটা বিরাট একটা সুন্দর মসজিদ। তো তোমরা ভিডিওটা দেখো। এখন আমি গেতাছি আঙ্গর ভোট কেন্দ্রত। তো এই যে আমি পাইলাম এই আঙ্গর ভোট কেন্দ্র প্রায়। কিন্তু সব থেকে দুঃখের যেটা কথা হইলো, ওইটা হলো এই যে রাস্তা তোমরা দেখতেছ। বর্তমানের যুগেও যে এত খারাপ রাস্তা থাকে, এই যে সরকার গেল আইলো, এই রাস্তাটা কি কেউ চোখে দেখলো না? এবার মনে দুঃখ লাগে যে ভোট কি দিমই না, কারণ পাড়ার মধ্যে এরকম রাস্তা থাকলে বহুত একটা লজ্জার কথা। বর্তমানের যুগে কি করা যাবো, এখন দেখা যায় কি হয়। তাহলে ভোট দিছ? তো এবারকার ভোটটা তাতে কারে দিলা? গণতান্ত্রিক ব্যবস্থা লাগে দেশে, সংবিধান। তো আইজুদ্দিন ভোট দিছ? দেই নাই। তো এখন আমি ঢুকি ভোট কেন্দ্রের ভিতরে। 516 নং চৌডাগি এলপি স্কুল, আমার জীবনের প্রথম স্কুল ছিল এটা। এই জায়গাতে আমি এলপি স্কুল পাস করে গেছিলাম। তো ভিতরে ঢুকলাম ভোট কেন্দ্রর। তো এখন দেখো ভিতরে কিন্তু বহুত ভিড়, কি করবো, সকাল থেকে বলে এরকম ভিড়। তার জন্য ভাবলাম অল্প দেরি করে যাই, তাও ভিড়, ওমরের সময়ও নাই। তো উপায় নাই, এখন কি আর করবো। তাহলে তুমি কি পুলিং এ যান? হ্যাঁ, তাতে কিরম চলতেছে ভোট? হ্যাঁ বড়িয়া। তো কতটি ভোট হইলো মোটামুটি? কতটি গেছে?
90% গেছে গা। আচ্ছা, তাহলে সব সুন্দরভাবে চলতেছে না? আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন যাই বাইরে, মানে উপায় নাই, বহুত ভিড়। তো বাইরে যাই অল্প টাইমে আমি দেখি মানুষের লগে লক করি, দুই একটা গল্প করি, দেখি কি হয়। তো বন্ধুরা, ওই যে আজাহার আইতেছে। তো আজাহার, তুমি ভোট দিছ? ভোট দিছি তো। হ্যাঁ। হ্যাঁ। তো এবারকার ভোটটা তোমার মতে কিরম হবো? শান্তি লাগে, নিরাপত্তা লাগে। শান্তি নিরাপত্তা না, ওটা তো লাগে তো। ভোট ভালোই হবো। হ্যাঁ, হ্যাঁ, ভোট ভালোই হবো। তাতে এবার কি বোঝা যায়? এদের মানে তুমি তো ভোট দিয়ে আইলা, তো তোমার একটা আইডিয়া আছে না, মানে ভোটের মানুষের ভোট আবার আবার কালাও কালাও দেখা যায়। দেখা যায় ভালোই। তো ঘটনা হলো যে দেশে শান্তি লাগে, তো গণতন্ত্রের দেশ, সবারই অধিকার আছে গণতান্ত্রিক। তো আমরা যাতে চাই সবাই যাতে ভোটটা দেয়, গণতন্ত্রের রক্ষা হয়। তো এই যে আইজুল ভাই চকপাত দিলে ডাইরেক্ট সিধা আইডিয়া এলো, কারণটা বুঝলাম না। তো আমি এখন আইজুল ভাইরে ফেস করবো। তো আইজুল ভাই, তুমি যে চকপাত দিলে আইডিয়া এলে, এই কারণটা আগে কও। মানে এইটা যাইলাম, হ্যাঁ, রাস্তাটা তো বোধ দেখাইছো নাকি, দেখ না দেখছি কি রাস্তা দেখাইছি আমি। রাস্তা দেখাইছি, গাড়ির তুলে জায়গা নাই, হ্যাঁ রাস্তা পানি। হ্যাঁ, এই যে তার জন্য এই চক সিধা আইলাম, ক্ষেতটা তো আছে বহুত ভালো আছে রাস্তার জন্য, এই জন্য গাড়িটা থিয়ে এটা সিধা আইলাম। ভোটটা দিবে নিয়ে এখন কি করন যায় দি। তো তুমি তাহলে এবার ভোটটা কি চিন্তা করছো? আমি ভোটটা ভাবতাছি দি, সব পরিস্থিতি দেখে হেরে ভালো লাগে এখন সরকার কি করন যায়, সেই হিসেবে আমার এই মতো ভোটটা দিই। তো এই যে নাজিরুল আইলো, তো ওরা হইস করে এবারকার ভোটটা হতে কি ভাবছে মনে মনে? কদালি, হ্যাঁ, কে নাঙ্গলে কি করছে এত ভালো কাম যে নাঙ্গলে দেন না? নাঙ্গলে মানে আগের সরকারটা, যেটা বর্তমান সরকার আছে, এটা তো মানে মানুষের ধ্বংস করে দিচ্ছে। মানে নানান পালে মানুষের লুটা নিচ্ছে, হ্যাঁ, সবকিছু ধ্বংস করছে। এই জন্য আগের সরকারটাই ভালো আছে, আর এই জন্য আগেরটাই থাকবো সরকার। আচ্ছা। তো এই জায়গায় দেখা হইলাম সমাজকর্মী একজন মানুষ, এরশাদ ভাই। তো এরশাদ ভাই আমি দেখ কথা হইস করবো। তো এরশাদ ভাই, এবারকার ইলেকশনটা তো কিরম টাইপের হইতেছে? ইলেকশন তো মানুষের কাছে শুনতেছি, সংবিধান রক্ষা করবো আর গণতন্ত্র যাতে বেঁচে থাকে আজীবন, হ্যাঁ, এই মানে এই উদ্দেশ্য নিয়ে আমি ভোটটা আমার দিব। তাতে তোমার মনে কি কয়, এবার কি সরকারের কোনো কিছু হবো নাকি? সরকার মানে রানিং যেটা সরকার, সরকার তো পাল্টি হওয়া লাগে, হ্যাঁ। আর সরকার পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তন সরকার আগের বারও দেখলাম আমরা পরিবর্তন করলো, কিন্তু কিছু হইলো না। এবারও নিশ্চয় পরিবর্তন করার সবাই মানে রাইজে চাইতেছে পরিবর্তন করে দেখবো আবার। আর যদি দরকার হয়, আমরা প্রত্যেক বছরে যে কবার মানে ইলেকশন হবো, প্রত্যেক 5 বছরের পরে আমরা পরিবর্তন করে দেখবো কোন সরকার করে জনসাধারণের জন্য কাম করে। আর যে জনসাধারণের জন্য কাম করবে, নিশ্চয় সে আজীবন পর্যন্ত ভোট পেয়ে থাকবো। কিন্তু জনসাধারণ কাম করে মানে ঘাট হয়। মানে আমি এই ভোট সেন্টারে একটা বস্তু লক্ষ্য করলাম, মানে সবাই একটা কথা কইতেছে, এই যে রাস্তার যেটা পরিবেশ, মানে আজকে থেকে ভারত স্বাধীন হয়েছে 75-76 বছর হয়ে গেল গা, তো এখনো তোমরা এই রাস্তাটা ঠিক করে নাই। তো তো এই বিষয়ে কি কবার চাও? রাস্তা কি এরকম বিরাট দুঃখের বিষয়, মানে মানে চারিও সাইডে মানে রাস্তা পাকা হয়ে গেছে অলরেডি। আরাম করে এই জায়গার থেকে মোটামুটি 2 কিলোমিটার একটা রাস্তা আছে। মানে সব সরকারে আমরা আহ্বান করছিলাম, মানে যে আমার রাস্তাখানি লাগে। তে আমগর জায়গায় এরকম হয়েছে, মানে নেতা বেশি হয়েছে, তুমি যদি যাও আমি বাধা দেবো, আমি যদি যাই তুমি বাধা দেবে, এরকম চলছে। ওই জন্য রাস্তাটা হয় নাই। তো ঠিক আছে, তো তার মানে তোমার কথা হইলো যে মানে সংবিধান রক্ষার স্বার্থে এবার ভোটটা দিবা, তাই তো? ঠিক আছে, ঠিক। তো তোমরা শুনলা 2-1 মানুষের মনের আবেগ। তো এখন আমি আবার এই লাইনে যাই খাড়া হইলাম, কারণ উপায় নাই, ভোট যদি দিমু লাইনে তো খাড়া হওয়া লাগবেই। তো এখন আমি লাইনে খাড়া হইলাম, দেখো তোমরা কত বড় ভিড় লাইন। তো এখন আমি লাহে খাড়ে থেকে বহুত টাইম খাড়ে থাকলাম। তো লাস্টে আমি লাহে যাই পেলাম একবারে সামনে, মানে এই যে এই জায়গা। তো এখন আমি ভোটটা দিমু ইয়ার। তো ভোট দেওয়ারটা আমি তো ভিডিও করবার দিব না, জানোই। তো আমি এই যে ভোটটা দিয়া বাইরে আছি, তোমরা দেখো যে আমি ভোটটা দিলাম। তো ভোটটা যে আমি কারা দিলামই। তো এখন চলো বাইরে যে আমি কিছু খাই। তো এই যে আন্ডা খাইতেছি আমি বাইরে। তো আমার আন্ডা মান্ডা খাওয়া দাওয়া হওয়ার পর আমি এখন বাড়ির যামুগা। তার আগে দেখা হইলো এই যে শহীদুল ভাইয়ের লগে। তো তোমরা দেখো শহীদুল ভাই কি কয়। তো শহীদুল ভাইয়ের লগে দেখা হইলো। তো শহীদুল ভাই আজকে ভোট দিছ? ভোট দিয়ে আইলাম, মানুষের কিরকম ভোট চলছে। তো এবারকার চলছে তো এবারকার পরিস্থিতি বুঝা কি মনে হয়?
এটাকে খুব শান্তিপ্রিয়ভাবে ভোট দিতেছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা তোমাকে বহুত কিছু দেখাইলাম, বহুত মানুষের লগে গল্প করলাম। তো এখন আমি জায়গা বাড়িত, তোমরা দেখো। কিন্তু সব থেকে দুঃখের কথা হইলো বন্ধুরা, এই যে যেটা রাস্তা দেখতেছো, এই রাস্তাটা জানি এবার সরকার যে হোক রাস্তা জানি বানাই দেয়। কারণ এটা দেখে আমার বহুত খারাপ লাগছে। মানে এই জায়গাতে একটা স্কুল আছে, ছোট ছোট পোলাপান আহে স্কুলে, তো এটা কিন্তু একদমই ঠিক করে নাই। তখন আমি জায়গা বাড়িত, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমার সবারই ভালো লাগছে, অল্প হইলো। তো যাই হোক, তো ভিডিওটা যদি তোমার ভালো লাগে থাকে, আশা করি তোমরা আমার এই ভিডিওটা বহুত 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 সাপোর্ট করবা। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য তো একদম ভুলবা না তোমরা, আমি জানি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এতটুকু আসছিল। আমি বাড়িতে আই বললাম ভোট দিয়া। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।